টিউবওয়েলের পানি নিচে থেকে উঠিয়ে দেন কে? সূরা মুলকের শেষ আয়াত, ওমান ইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে আপনাদেরকে তুলে দেয়? গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় এমন গরম নয় যেটা দাঁতে ধরবে, ঠিক কি না? এমন ঠান্ডা নেই যেটা শরীর শিবরিং করবে। এত সুন্দর পানি আমার আল্লাহ তুলে দেয়, সেই পানি খাবেন। আর এই বোতলের পানি কবে ভরছে তার কোনো নিশ্চয়তা, কিন্তু অনন্য উপায়। এটা কি বোতলেরই পানি? না, এটা আপনার কাছে। আমার লাইনের পানি এনে দেন, আমার এটা দিচ্ছেন কেন? আমি এই বোতলের বিরুদ্ধে কথা কইতে কইতে শেষ। কয় হুজুর, কিছু হুজুর আইসা কয় মাম খাবো, মাম। তো মাম মানে তো মা, তুই কি এর মাম খাবি বেকু? এই বোতলের পানি কবে ভরছে? আর এই বোতলের ভিতরে প্রিজারভেটিভ দেয়া হয়, অর্থাৎ এটা না দিলে পানিগুলো নষ্ট হয়ে যাবে। ওই প্রিজারভেটিভ হলো বিষ। টিস্যু যত কম পারেন ইউজ করবেন, তাওয়াল রাখবেন, এটাই স্বাস্থ্যসম্মত। ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে, ইসলাম নাই যেখানে সৌন্দর্য নাই। ঢিলাকুলুপ নিবেন, কিন্তু শ্রেষ্ঠ ঢিলাকুলুপ হলো পানি। শুধু পানি দিয়ে যারা শৌচ কাজ করেন, সূরা তওবার 8 নম্বর আয়াতে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। কোবা মসজিদের পাশে যে মুসলমানরা থাকতেন, রিজালুন ইউহিব্বুল্লাহু ফালিয়াতাহহারু ইউহিব্বুহুমুল্লাহ, যে সমস্ত লোকেরা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু পানি দিয়ে ইস্তেঞ্জা সারি। আল্লাহ এটার প্রশংসা করেছেন। পানির ভিতরে সবগুলো গুণ আল্লাহ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন পানি পাবো না তখন মাটি। তখন কি? মাটি। মাটি না পেলে তখন কি? তখন কি? টিস্যু না, তখন কাপড়। তখন কি? কাপড়। কিন্তু মাটি নাই বাংলাদেশের কোন জায়গায় আছে? সব জায়গায়। পানি নাই বাংলাদেশে আছে কোন জায়গায়? বাংলাদেশের চেয়ে পানি কোথায় বেশি? দেখলাম এক এলাকায় নদীর পাড়ে আমার মাহফিলের ব্যবস্থা করেছে। বললাম নদীর পাড়ে কেন? কয় ন্যাচারাল টয়লেট আছে হুজুর, ওই এখানে গিয়ে বসবে, টয়লেটও করবে, পানির কামও সেরে আসবে একসাথে। কি সর্বনাশ! পানির ভিতরে এই কাজ করা হারাম। রাসূল বলেছেন, যারা পানিতে পেশাব করে তাদের উপর আল্লাহ লানত। খবরদার, গাছের ছায়ায়, পানির ভিতরে এবং যেখানে মানুষের সমাগম হয়, এখানে মলমূত্র ত্যাগ যারা করে তাদের উপর আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। মানুষের কষ্ট হয়, ঠিক কিনা? এমন জায়গায় করবেন যেখানে মানুষ সমাগম হয় না, দূরে চলে যাবেন যদি বাহিরে করতে হয়। আর টয়লেট তো এখন সব জায়গায় আছে না নাই? টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, বেরোবেন ডান পা দিয়ে। কাপড় মাথার উপরে তুলবেন না। সুন্নাহ অনুযায়ী যদি সেখানে বসেন, সেখানে আপনার ইবাদতে পরিণত করে দিবেন কে? সুন্নাত আছে যেখানে, মুক্তি আছে। রাসূল বলেছেন, লা তাকফুন ফিল মা, পানিতে তোমরা ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে যারা পানিতে ফু দেয়, কার্বন ডাই অক্সাইড মিশে পানিটা বিষ হয়ে যায়, বুকে আটকা পড়ে মানুষ মারা যেতে পারে। এই জন্য 1400 বছর আগে রাসূল বলছেন, পানি খাও, চা খাও, দুধ খাও, এগুলোতে ফু। এই যে চা খায় যে, এটা অত্যন্ত হাদিস বিরোধী, বুখারীর হাদিস, লা তানফুক ফিল মা, পানির ভিতরে ফু দিও না। রাসূল বলছেন 1400 বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাছি পড়লে মাছিটাকে ডুবিয়ে দাও। মাছির দুইটা ডানা, একটা বাম আর একটা ডান। বাম ডানায় থাকে রোগ, ডান ডানায় থাকে সেই রোগের ঔষধ। এটা চুবিয়ে দিলে ওই দুধটা ফ্রেশ হয়ে গেল, কোনো রোগ আর সেখানে থাকলো না। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেজন্য রাসূল বলেছেন, ডান হাতে খাও। ইয়া গোলাম সামিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। চারটা কথা বললেন, হে আল্লাহর বান্দা, তুমি ডান হাতে খাও, বিসমিল্লাহ পড়ে খাও, আর তোমার সামনে যেটা আছে সেখান থেকে খাও। চারটা কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন দেখে গেছে খাওয়ার যে নালীটা, ওটা ডান দিক দিয়ে ঘোরানো। ডান হাত যদি চাপা থাকে, খাওয়া বুকে আটকা পড়ে মানুষ মারা যেতে পারে। 1400 বছর আগে এই সমাধান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্যই আমার নবীর সুন্নত যেখানে নাজাত আছে, সেখানে রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। রাসূল বলেছেন, আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না, সে আমার উম্মত নয়। আজকে যদি মুসলমান
যুদ্ধবিদ্যা শিখতো, সারা দুনিয়াতে মার খেত না, ঠিক কিনা? একজন আল্লাহর ওলি একটা ঘটনা বলেছিলেন যে একটা গোখরা সাপ একজন লোকের মুরিদ হয়েছে। তো হুজুর বলেছেন কাউকে কামড় দিও না। গোখরাও কামড় দিচ্ছে না, সকাল বেকাল জিকির করছে। চাষি গেল খেতে, গিয়ে দেখে ধান বাঁধার আর কোনো দড়ি নাই, দূরে কালো দড়ি একটা। গোখরা কয় শুধু হুজুর রাতে বায়াত পড়ছি, নাহলে বুঝাইয়া দিতাম আমি কি কালো দড়ি। ওরে দিয়ে ধান বাঁধছে, গোখরার কাছে ঘাড় ভেঙে। গোখরা কোনো মতে ছুটে হুজুরের কাছে সন্ধ্যার সময় গিয়েছে। যাওয়ার পরে হুজুর বলল, কিরে গোখরা কেমন আছো? কয় যে জিকির দিছেন আমার জান শেষ। কয় কথা তো খুলে বলবি। আপনি বলছেন কামড় দিস না, চাষির বেটা, চাষি মনে করেছে আমি কালো দড়ি, আমারে দিয়ে ধান বাঁধে। হুজুর বললেন তোরে কামড় দিতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। তুই যদি ফস করতি চাষির গোষ্ঠী পালিয়ে যেত। 180 কোটি মুসলমান ফস করলেই কেউ মুসলমানের গায়ে আঘাত করতে পারত না। আজকে মুসলমান কোথায়? সে মুসলমানের ঈমান কোথায়? সেই শৌর্য বীর্য 313 জন সারা পৃথিবীকে জয় করেছে, ঠিক কিনা? কোথায় সে মুসলমান? সে মুসলমান যদি ঈমানের উপর আসতে হয় আবার রাসূলের সুন্নায় ফিরে যেতে হবে, ঠিক না ঠিক? আমার এক ছাত্র ছিল, মার্শাল আর্ট পারে সে। মার্শাল আর্ট মানে ক্যারাটে। তার মসজিদে গিয়ে কিছু গাঁজাখোর ছেলে পাখা নামিয়ে এনেছে, ফ্যান। তো বললো যে ভাই আপনারা ফ্যান নিয়েছেন, আমি তো মসজিদের ইমাম, লোকেরা তো আমারে ধরবে, আমি কি করছি? কয় যে এই চপ বেটা, এটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর বান্দা, তুই কে? ও কইল যে দেখেন আমি কিন্তু মার্শাল আর্ট পারি, ক্যারাটি পারি। কয় তোর ক্যারাটি বেটা। কে কার কথা শুনে? চোরে না শুনে ধর্মের কাহিনী। এ বসে দিছে একটার পেটে এক ঘুষা খায়া গাঁজাখোর 15 হাত দূরে গিয়ে বসে। উঠে কয় এটা ইমাম না ডাকায়। উঠা দৌড় দে, ফ্যান নিস না। বাকি সব গাঁজাখোরে গিয়া কইছে যে কোনো মসজিদে যাবি এটার দিকে চোখও দিবি না, এটার ভিতরে ইমাম থাকে না, ডাকাত থাকে একটা। আজকে মুসলমানের ট্রেনিং না থাকার কারণে মাইর খাচ্ছে, ঠিক না ঠিক? কিন্তু মুসলমান কখনো আগে আক্রমণ করতে জানে? মুসলমান মানুষকে শুধু মাফি করে দেয়, ঠিক না ঠিক? এই জন্য সুন্নত আছে যেখানে আমরা আছি। আমরা একটা কিতাব থেকে শুনবো, যেই কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব একটাও, যেই নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী একজনও নেই। পৃথিবীর সবগুলো ধর্মীয় গ্রন্থে একটা নাম এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম যেরকম এসেছে, নবীর নামও সেরকম এসেছে। হিন্দু ভাইদের 7টা বইতেই কালেমা পাওয়া যায়। 7টা বই, মেইন বই যেটা তিনারা পড়েন, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। এই 7টাতেই এসেছে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 7টা কিতাবই সাক্ষী দেয়। তারপরে বৌদ্ধদের কিতাব সাক্ষী দেয় মুহাম্মদ সত্য নবী ছিলেন, সুবহানাল্লাহ। চূড়ান্ত সাক্ষী হলেন কে? আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ নেই। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য এক করে দেন।